কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সুতরপাড়া ইউনিয়নের কাকসি গ্রামের কৃষক আব্দুল করিম কোমর সমান পানিতে ডুবে যাওয়া ধান কাটছেন দুই ছেলেকে নিয়ে। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে তার 110% বোরো ধান। শ্রমিক না পাওয়ার কারণে বাবার সাথে আসছে জমিতে ধান কাটার জন্য আর কি। এখন আল্লাহ ভালো জানে ধান কাটি নিয়ে বাড়িতে নিতে পারি কিনা। পরীক্ষা দিয়ে চলে তারপরে নিয়েছি, না কালে কেমনে কি হইব। তারপরে কোনো লোক পাওয়া যাইতেছে না, চতুর্দিক দিয়ে অবস্থা এরকম যে এর থেকে যেটা নিজের জমিন এটা একবার তল হয়েছে গা। শ্রমিক না পেয়ে বাধ্য হয়ে সন্তানদের নিয়ে ধান কাটছেন জেলার কৃষকরা। জানান কষ্ট করে ধান কাটলেও সরকারি খাদ্য গুদামে বিক্রি করতে পারছেন না, কারণ রোদের অভাবে ধান পুরোপুরি শুকানো যায়নি। ফলে বাধ্য হয়ে কম দামে ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে হচ্ছে। এতে ভারী হচ্ছে লোকসানের বোঝা। সরকার যে রেটটা দিছে এই রেটের পদ্ধতি আমরা বেচতে পারতাম, আজকে আমরা পাইতাম 2 পয়সা, জানা কাটছিলাম টিয়া পয়সা ঋণ করে মানুষের আনছি। শুকানির মতন জায়গা নাই, বাসার মাঝে লাহার মতো জায়গা নাই। সরকার যদি সরাসরি মাঠে থেকে ধানটা নিত গা, সেজন্য আমরাও বাঁচলাম, আমরা পোলাবান লইয়া জীবন লইয়া চলে ফিরে যাইতাম। কৃষি বিভাগের তথ্য বলছে কিশোরগঞ্জের হাওরে প্রায় 30,000 কৃষকের ধান তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ 9,045 হেক্টর। জেলার খাদ্য নিয়ন্ত্রক জানান ভেজা ধান কোনোভাবেই কেনা সম্ভব না। আমরা শুকনা ধানই কিনবো, কারণ ভেজা ধান কেনার কোনো নাই। আমরা বিনির্দেশ সম্মত হলে ধান কিনবো। আমরা সব কৃষকদের বলে দিয়েছি যে তোমরা দ্রুত ধান শুকাও, দ্রুত চাল কেনার ব্যবস্থা নেব। আর চাল কেনার ব্যবস্থা নিলে সরকার মিলাররা কৃষকদের কাছ থেকে ভিজা ধান কিনেও তারা চাল দিতে পারবে। জেলায় এবার ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 18,330 মেট্রিক টন। প্রতি কেজি ধানের দাম নির্ধারণ করা হয়েছে 36 টাকা। কিন্তু মাঠের বাস্তবতায় সেই দামের অর্ধেকেও ধান বিক্রি করতে না পেরে দিশেহারা হাওরের কৃষকরা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।